একটা অফিসিয়াল গ্রাফিক্স, একটা মানচিত্র আর সারা পৃথিবীর ডিপ্লোম্যাটিক মহলে ঘটে যাওয়া একটা বিশাল ভূমিকম্প। হ্যাঁ, ঠিক এটাই ঘটেছে আজ। যে ওয়াশিংটন এতদিন কাশ্মীর ইস্যুতে ব্যালেন্স করে কথা বলতো, সেই আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দপ্তরের একটি গ্রাফিক্সে পুরো জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ এবং এমনকি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও আকসাই চীনকেও ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয়েছে। এটা স্রেফ কোনো ভুল নয়, বরং এটা একটা গ্লোবাল মেসেজ যা দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সের মানচিত্র চিরতরে বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। আজ আমরা এই ঘটনার গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে বিশ্বশক্তিরা ভারতের সামনে মাথা নত করতে শুরু করেছে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা সত্যের মুখোশ উন্মোচন করব যা ভারতের প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষের বুকে গর্বে ভরিয়ে দিয়েছে। ঘটনাটা শুরু হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য চুক্তির ঘোষণার মধ্যে দিয়ে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর যখন এই সংক্রান্ত ভিজুয়াল গ্রাফিক্স প্রকাশ করে, তখন সেখানে ভারতের যে মানচিত্র ব্যবহার করা হয় তা ছিল অভূতপূর্ব। সেখানে কোনো ডটেড লাইন নেই, কোনো বিতর্কিত অঞ্চলের ট্যাগ নেই, বরং ভারতের সংবিধান যা বলে ঠিক সেই অনুযায়ী পুরো কাশ্মীর ভূখণ্ডকে তেরাঙার রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় প্রতীকী স্বীকৃতি। সহজভাবে বললে, মনে করুন আপনার পাড়ায় এক প্রভাবশালী ব্যক্তি যদি সবার সামনে আপনার পৈতৃক সম্পত্তির কাগজকে সঠিক বলে মেনে নেন, তাহলে আপনার বিরোধীরা এমনিতেই দুর্বল হয়ে পড়ে। আজ ভারতের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে। আমেরিকার এই একটি পদক্ষেপ পাকিস্তান এবং চীনের কয়েক দশকের প্রোপাগান্ডাকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিয়েছে। কাশ্মীর কেন আমাদের কাছে শুধু মাটির টুকরো নয়, বরং জাতীয় আত্মসম্মানের প্রতীক, সেটা বুঝতে গেলে আমাদের ইতিহাসের ধুলোমাখা পাতাগুলো একটু উল্টাতে হবে। 1947 সালের আগস্ট মাস, ভারত যখন স্বাধীনতার ভোরে শ্বাস নিচ্ছে, ঠিক তখনই শুরু হয় দেশীয় রাজ্যগুলোর সংযুক্তিকরণের এক জটিল অধ্যায়। জম্মু কাশ্মীরের তৎকালীন মহারাজা হরি সিং তখন এক দোটানায়। তিনি চেয়েছিলেন কাশ্মীরকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে, এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কিন্তু ইতিহাসের চাকা অন্যভাবে ঘুরছিল। পাকিস্তান তলে তলে এক ভয়ঙ্কর ব্লু প্রিন্ট তৈরি করেছিল। 1947 সালের 22শে অক্টোবর তারা অপারেশন গুলমার্গ শুরু করেছিল। পাকিস্তানের নিয়মিত সেনাবাহিনীর মদতে কয়েক হাজার সশস্ত্র উপজাতির লস্কর কাশ্মীরের সীমান্তে অনুপ্রবেশ করে। তারা গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল, সাধারণ মানুষের উপর নৃশংস অত্যাচার চালাচ্ছিল, আর তাদের লক্ষ্য ছিল শ্রীনগর দখল করা। ঠিক সেই সময় সংকটের মুহূর্তে মহারাজা হরি সিং বুঝতে পারেন পাকিস্তানের এই বর্বরতা কবলিত আক্রমণ থেকে কাশ্মীরকে বাঁচাতে পারে একমাত্র ভারত। তিনি তৎক্ষণাৎ ভারতের কাছে সামরিক সাহায্যের আবেদন পাঠান। কিন্তু তৎকালীন ভারত সরকারের অবস্থান ছিল স্পষ্ট। আইনত ভারতের অংশ না হওয়া পর্যন্ত সেখানে সেনা পাঠানো আন্তর্জাতিক আইন বিরোধী হবে। আর ঠিক সেই সন্ধিক্ষণে 26শে অক্টোবর 1947 সালে মহারাজা হরি সিং ঐতিহাসিক ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করেন। এখানে একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বুঝুন। এই দলিলটি ঠিক সেই একই আইনি দলিল ছিল যা ব্যবহার করে ভারতের বাকি শত শত দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। অর্থাৎ যে আইনি ভিত্তিতে জয়পুর, জুনাগড় বা পাতিয়ালা ভারতের অংশ, ঠিক সেই একই আইনি শক্তিতে পুরো জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সময়কার কিছু রাজনৈতিক ভুল এবং আমাদের সেই সময়ের নরমপন্থী পররাষ্ট্রনীতির সুযোগ নিয়ে পাকিস্তান এই পরিষ্কার বিষয়টিকে জলঘোলা করার সুযোগ পায়। ভারতের সৈন্যরা যখন অসীম বীরত্বের সঙ্গে লড়াই করে কাশ্মীর থেকে হানাদারদের হটাতে শুরু করেছিল, ঠিক তখনই বিষয়টি রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনসে নিয়ে যাওয়া হয়, যার ফলে তৈরি হয় এক কৃত্রিম সীমান্ত, যাকে আমরা আজ পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর বলি। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে প্রেক্ষাপট বদলে গেছে। গত কয়েক দশকে আমরা শুধু প্রতিবাদ করেছি, কিন্তু আজ ভারত জবাব দিতে জানে। আমাদের মনে রাখতে হবে, 1944 সালে পাকিস্তান যে মানচিত্র কল্পনা করেছিল, সেখানে কাশ্মীর ছিল তাদের একটি অংশ পাওয়ার স্বপ্ন। কিন্তু ভারত আজ পরিষ্কার করে দিয়েছে যে স্বপ্ন দেখার দিন শেষ। এবার বাস্তবকে স্বীকার করার সময় এসেছে।
আজ যখন মার্কিন গ্রাফিক্সে পুরো কাশ্মীরকে ভারতের দেখানো হয়, তখন তা আসলে 1948 সালের সেই অসমাপ্ত লড়াইয়ের এক নৈতিক এবং কূটনৈতিক পূর্ণতা। আজকের ভারত তার 1 ইঞ্চি জমিও বিতর্কিত বলে মানে না, কারণ মহারাজা হরি সিংয়ের সেই কলমের কালিতেই কাশ্মীরের ভাগ্য চিরতরে তেরঙ্গার সঙ্গে জুড়ে গিয়েছিল। এই মানচিত্র প্রকাশের ঘটনাটি আসলে একটি বড় ধরনের ইনফরমেশন ওয়ার বা তথ্যযুদ্ধের অংশ। আধুনিক যুগে যুদ্ধ শুধু সীমান্তে ট্যাঙ্কের গোলার মাধ্যমে হয় না, বরং আন্তর্জাতিক নথিপত্রে আপনার ভূখণ্ডকে কিভাবে দেখানো হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে। যখন যুক্তরাষ্ট্রের মতো একটি সুপার পাওয়ার তাদের সরকারি গ্রাফিক্সে পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখায়, তখন তারা পরোক্ষভাবে মেনে নেয় যে পাকিস্তানের দখলদারি অবৈধ। এটি পাকিস্তানের জন্য একটি চরম অপমানজনক বার্তা। কল্পনা করুন, পাকিস্তান কয়েক দশক ধরে আমেরিকার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য নিয়ে ভারতের বিরুদ্ধে যে বয়ান তৈরি করেছিল, আজ সেই আমেরিকাই তাদের গালে এক সপাটের চর কষিয়ে দিল। এটা ভারতের সেই অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসির ফল, যা গত 1 দশকে গড়ে তোলা হয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন, আমেরিকার এই হঠাৎ অবস্থান পরিবর্তনের কারণ কি? কেন তারা ওয়াশিংটনের সেই পুরনো ব্যালেন্স পলিসি বা দু নৌকায় পা দিয়ে চলার নীতি ছেড়ে আজ ভারতের সমর্থনে দাঁড়িয়ে গেল? এর উত্তর কোনো আবেগ বা বন্ধুত্বের মধ্যে নয়, বরং লুকিয়ে আছে রিয়েল পলিটিক বা রূঢ় বাস্তব অর্থনীতির সাথে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ক্ষমতার লড়াইয়ে। আমেরিকা এটা কেন করেছে সেটা বুঝতে গেলে আমাদের বিশ্ব রাজনীতির দাবার বোর্ডটা দেখতে হবে। বর্তমানে দক্ষিণ চীন সাগরে বা সাউথ চায়না সিতে চীনের যে দাদাগিরি চলছে, তা আমেরিকার গ্লোবাল হেজিমনি বা বিশ্বব্যাপী আধিপত্যের জন্য সবথেকে বড় হুমকি। আমেরিকা খুব ভালো করেই জানে, এশিয়ায় চীনকে রোখার মতো যদি কোনো কারোর দম থেকে থাকে, তবে সে একমাত্র ভারতেরই আছে। আর চীনকে কাউন্টার করার জন্য আমেরিকা ভারতের সাথে এমন এক সমীকরণ তৈরি করতে যাচ্ছে, যেখানে ভারত হবে তাদের প্রাইমারি স্ট্র্যাটেজিক পার্টনার। আমেরিকার লাভ কোথায়? চলুন বিষয়টি একটি সহজ উপমায় বুঝি। ধরুন, একটি এলাকায় এক নতুন মস্তান সবার জমি দখল করছে এবং পুরনো মোড়লকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যখন মোড়ল দেখছে যে সেই এলাকায় এমন একজন প্রভাবশালী ব্যক্তি আছেন যার সাথে ওই মস্তানের পুরনো বিবাদ রয়েছে, মোড়ল তখন কি করবে? সে ওই প্রভাবশালী ব্যক্তির হাত আরও শক্ত করবে, তাকে দামি অস্ত্র দেবে এবং সবার সামনে বলবে যে তার জমির দাবি সঠিক। এতে মোড়লের নিজের লড়াইটা হালকা হয়ে যাবে। আমেরিকা ঠিক এটাই করছে। আমেরিকা যখন ভারতের মানচিত্রে পিওকে এবং আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখায়, তখন তারা আসলে চীনের ওয়ান চায়না পলিসির পাল্টা হিসেবে ভারতের সার্বভৌমত্বকে ব্যবহার করছে। চীন যদি তাইওয়ান নিয়ে আমেরিকাকে চাপে রাখতে চায়, তবে আমেরিকা এখন কাশ্মীর এবং আকসাই চীন ইস্যু তুলে চীনকে তার নিজের আঙিনায় চাপে রাখার কৌশল নিচ্ছে। এখানে আমেরিকার 3টি বড় স্বার্থ কাজ করছে। 1. ডিফেন্স অ্যান্ড টেকনোলজি মার্কেট। আমেরিকা চাইছে ভারত যেন তাদের থেকে আরও বেশি করে যুদ্ধবিমান, ড্রোন এবং প্রযুক্তির সরঞ্জাম কেনে। যখন আপনি কাউকে তার সবথেকে সংবেদনশীল বিষয়ে সমর্থন দেবেন, তখন সেই দেশের সাথে বাণিজ্যিক এবং সামরিক চুক্তি করা অনেক সহজ হয়ে যায়। এটা অনেকটা ট্রাস্ট বিল্ডিং এক্সারসাইজ। 2. দ্য চায়না কাউন্টার। লাদাখ সীমান্তে ভারতের সাথে চীনের যে সংঘাত, তাতে ভারত যদি মানসিকভাবে শক্তিশালী থাকে এবং বিশ্বশক্তির সমর্থন পায়, তবে চীনকে হিমালয় অঞ্চলেই আটকে রাখা সম্ভব। এতে আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের নৌবাহিনীর উপর বেশি নজর দিতে পারবে। 3. রিজিওনাল স্টেবিলিটি। আমেরিকা চায় না দক্ষিণ এশিয়ায় পাকিস্তান নামক একটি অস্থিতিশীল রাষ্ট্র সবসময় কাশ্মীর ইস্যু তুলে এই অঞ্চলের উন্নয়নকে থমকে দিক। পাকিস্তান এখন কার্যত চীনের একটি ক্লায়েন্ট স্টেট বা পুতুলে পরিণত হয়েছে। তাই পাকিস্তানকে কূটনৈতিকভাবে দুর্বল করা মানেই পরোক্ষভাবে এই অঞ্চলে চীনের প্রভাবকে খর্ব করা। তাই এই মানচিত্র স্রেফ একটা ছবি নয়, বরং এটি ভারতের প্রতি আমেরিকার একটি স্ট্র্যাটেজিক কমিটমেন্ট। যখন দুই দেশের মধ্যে আইসিইটি বা হাইটেক প্রতিরক্ষা সহযোগিতা তুঙ্গে থাকে, তখন এই ধরনের প্রতীকী সমর্থন আমেরিকার বিনিয়োগ এবং কৌশলগত স্বার্থকে সুরক্ষিত করে। এটি চীনের জন্য একটি পরিষ্কার সতর্কবার্তা যে ভারত এখন আর একা নয়।
ভারতের দাবিকৃত প্রতিটি ইঞ্চি জমির পেছনে এখন বিশ্বের সবথেকে বড় সামরিক শক্তির মৌন সমর্থন রয়েছে। পাকিস্তান এখন গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। তাদের রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ তাদের বিশ্বমঞ্চে একঘরে করে দিয়েছে। একসময় যারা পাকিস্তানকে কৌশলগত পার্টনার হিসেবে দেখত, তারাও এখন পিঠ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই তৃতীয় স্থানে পৌঁছানোর পথে। যখন কোনো দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, তখন তার মানচিত্রকেও সবাই সম্মান করতে বাধ্য হয়। আজকের এই মানচিত্র বিতর্ক প্রমাণ করে দিয়েছে যে গ্লোবাল স্টেজ বা বিশ্বমঞ্চে ভারতের গুরুত্ব এখন কতটা বেড়েছে। আমরা এখন আর অন্যের দেওয়া মানচিত্র মেনে চলি না, বরং আমাদের মানচিত্রকে কিভাবে বিশ্ব দেখবে তা আমরাই ঠিক করি। এটি হলো নতুন ভারতের আত্মবিশ্বাস। তবে আমাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক রাজনীতি কখনোই সরল রেখায় চলে না। এখানে চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু বলে কিচ্ছু নেই, আছে শুধু চিরস্থায়ী স্বার্থ। আমেরিকা আজ ভারতকে সমর্থন করছে কারণ তাদেরও ভারতকে প্রয়োজন। কিন্তু ভারতের জাতীয়তাবাদী হিসেবে আমাদের এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের অবস্থানকে পাথরের মতো শক্ত করতে হবে। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই ধ্রুব সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আরও কাজ করতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নির্ভীকভাবে ভারতের স্বার্থ রক্ষা করেন, তা আমাদের অনুপ্রাণিত করে। এই মানচিত্রের ঘটনাটি সেই ধারাবাহিক সাফল্যের একটি ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। বাস্তব জীবনে আমরা জানি যে একটি বাড়ির মালিকানা শুধু দলিলে থাকলে হয় না, সেই বাড়ির দখলও নিজের হাতে রাখতে হয়। ভারত গত কয়েক বছরে 370 ধারা বিলোপের মাধ্যমে কাশ্মীরকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে এসেছে। সেখানে আজ বড় বড় টানেল তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, বিনিয়োগ আসছে। যখন একটি অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আসে, তখন বাইরের শক্তিরা হস্তক্ষেপ করার সুযোগ পায়। আমেরিকার এই মানচিত্র আসলে ভারতের সেই অভ্যন্তরীণ সংস্কার এবং উন্নয়নের এক প্রকার আন্তর্জাতিক শিলমোহর। এটি বিশ্বের কাছে পরিষ্কার করে দিয়েছে যে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান অটুট এবং ভারত নিজের 1 ইঞ্চি জমিও কাউকে ছেড়ে দেবে না। আজকের এই বিশ্লেষণের শেষে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, ভারতের এই কূটনৈতিক জয় এবং ডিপ্লোম্যাটিক উইন্সে ভাগ্যের জোরে আসেনি। এর পেছনে রয়েছে হাজার হাজার সেনার রক্ত, নিরলস পরিশ্রম এবং একটি শক্তিশালী নেতৃত্বের দূরদর্শী চিন্তাভাবনা। আমরা যখন এই ধরনের খবর দেখি, তখন আমাদের গর্ব হওয়া উচিত, কারণ আমরা এমন এক সময়ের সাক্ষী হচ্ছি যেখানে বিশ্বের শক্তিশালী দেশগুলো ভারতের মানচিত্রের সামনে নিজেদের মাথা নত করছে। আমাদের জাতীয়তাবাদী চেতনা তখনই সার্থক হবে যখন আমরা আমাদের দেশকে অর্থনৈতিক এবং সামরিকভাবে আরও শক্তিশালী করে তুলব। আন্তর্জাতিক ভূরাজনীতির এই খেলায় আজ ভারত যে চালে কিস্তিমাত করেছে, তা আগামী অনেক বছর আলোচনা হবে। পাকিস্তান এবং চীনের জোট যতই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, সত্যের জয় অনিবার্য। আর সত্য এটাই যে কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারত এক এবং অবিচ্ছেদ্য। অদ্ভুত অথচ বাস্তব হলেও এটাই সত্যি যে আজকের বিশ্ব পুরো ভারতের এই সত্যকে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে। আজকের এই বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি মনে করেন এই ভিডিওটি ভারতের প্রতিটি নাগরিকের দেখা উচিত, তবে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমাদের দেশের প্রতিটি গৌরবগাথা সবার জানা প্রয়োজন। পুরো বিষয়টি বুঝতে আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি। আন্তর্জাতিক রাজনীতির এই সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তনগুলোই ভবিষ্যতের ভারতের রূপরেখা তৈরি করে। আর হ্যাঁ, আমি আজকে এই ভিডিওতে যে কথাগুলো আপনাদের বললাম, সেগুলো আমি যে সমস্ত নিউজ পোর্টাল থেকে বা খবর থেকে জোগাড় করেছি, তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আপনারা যদি চান, তবে সেই নিউজ পোর্টালগুলো অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। আপনারা পাশে থাকলে এভাবেই আমরা বিশ্বের আনাচে কানাচে ঘটে যাওয়া জিওপলিটিক্যাল ঘটনাগুলোর গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করতে থাকব। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।